আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা। প্রবাস জীবনে আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় কিংবা স্বস্তির জায়গা হচ্ছে আমাদের কফিল। আমাদের কফিলের সাথে যখন আমাদের ভালো সম্পর্ক থাকে, তখন কিন্তু এই প্রবাসটা কিন্তু জান্নাতের মতো মনে হয়। আর যখন কফিলের সাথে সম্পর্ক খারাপ থাকে বা কফিল রাগ করে থাকে, তখন কিন্তু এই প্রবাসটা অনেক কষ্ট পেতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বাস্তবসম্মত 4টা নিয়ম বলবো। এই 4টা নিয়ম যদি আপনি মেনে চলেন, ইনশাআল্লাহ আপনার কপিলের সাথে আপনার ভালো সম্পর্ক তৈরি হবে। নাম্বার 1, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সততা ও বিশ্বাস রক্ষা করা। আপনি যদি কপিলের সাথে কোনো চালাকি করেন বা ফাঁকি দেন, তখন কিন্তু কপিল আপনাকে ভালোবাসবে না। আপনাকে সৎ থাকতে হবে। আপনি যদি কোনো ভুল করেন, সেটা আপনি বিনয়ের সাথে আপনার কপিলকে বলেন যে, "মুদির, এটা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই।" তখন কিন্তু ওরা আপনাকে অনেক ভালোবাসবে, অনেক পছন্দ করবে। আসলে আরবিরা চালাকি কিন্তু পছন্দ করে না। তাই তাদের সাথে চালাকি খাটাইতে যাবেন না। যদি চালাকি খাটাইতে যান, তখন কিন্তু আপনার সমস্যায় পড়তে হবে। ২ নম্বর। ২ নম্বর হচ্ছে কাজের প্রতি দায়িত্বশীলতা। মালিক আপনাকে যে কাজ দিবে, ওই কাজ আপনি অবশ্যই নিয়ম মেনে সঠিক সময়ে কাজ শেষ করবেন এবং কাজ করার সময় সম্পূর্ণ মনোযোগ কাজের দিকে দিবেন। মোবাইল টিপবেন না। যদি মোবাইল টিপেন, কাজে মনোযোগ না থাকে, তখন কিন্তু ওরা রাগ করবে। ওরা আপনার কাজ দেখেই বুঝতে পারবে যে আপনি কাজের প্রতি আপনি কতটুকু আন্তরিক। আপনি যদি কাজের প্রতি আন্তরিক থাকেন, তাহলে ওরা অবশ্যই আপনাকে ভালোবাসবে। ৩ নম্বর, ভাষা ও সংস্কৃতি। আপনি অবশ্যই ভাষা আয়ত্ত করতে হবে। যদি আপনি ভালো ভাষা ও তাদের সংস্কৃতিকে আয়ত্ত করতে পারেন, ওদের সংস্কৃতি ও ভাষাকে সম্মান করেন, তখন কিন্তু কপিল আপনাকে অবশ্যই ভালোবাসবে। তাই ভাষা ও সংস্কৃতির প্রতি গুরুত্ব দিতে হবে। আপনাকে দৈনিক ১০টা করে ওই ভাষা শিখতে হবে। শব্দ শিখবেন প্রতিদিন ১০টা করে। এভাবে করে আপনাকে প্রতিদিন ডে বাই ডে আপনাকে ভাষার প্রতি গুরুত্ব দিয়ে ভাষা শিখতে হবে। ৪ নাম্বার, রাগ বা তর্কের সময় চুপ থাকবেন। আপনার কপিল যখন রাগ করবে, তখন কিন্তু আপনি পুনরায় ওর সাথে তর্কে জড়াবেন না। যখন ওর মাথাটা ঠান্ডা হবে, তখন ওকে বুঝিয়ে বলবেন যে বিষয়টা এরকম। আর যদি বিনা কারণে ও যদি আপনার সাথে রাগারাগি করে বা আপনার সাথে খারাপ আচরণ করে, তখন কিন্তু একসময় ও কিন্তু বুঝতে পারবে যে না, আমার বিষয়টা আমার ভুল হয়েছে। কিন্তু ও আপনাকে আইসা হয়তো সরি বলবে না। ও ওইটা ওদের সংস্কৃতিতে আসলে নাই। এজন্যই বলবে না। কিন্তু ও নিজে অনুতপ্ত বোধ করবে নিজে, নিজে, বা আপনাকে আগের থেকে বেশি ভালোবাসে যে আমি ওকে বিনা কারণে রাগারাগি করছি। কিন্তু ও তো আমার প্রতি কোনো রাগ দেখায় নাই। তখন কিন্তু আপনাকে আরো বেশি ভালোবাসবে। তো ভিডিওটা আর বেশি লম্বা করতে চাচ্ছি না। তো আপনারা যদি কথাগুলো ভালো লাগে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, অন্য প্রবাসী ভাইদেরকে উপকৃত করবেন। আর আমি প্রবাসীদের নিয়ে ভিডিও বানাই। আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এতে আমি উৎসাহ পাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।